হরে কৃষ্ণ। সনাতন ধর্মে অন্যতম একটি শ্রেষ্ঠ মাহাত্ম্যপূর্ণ মাস হচ্ছে এই শ্রাবণ মাস। শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয় এবং বর্ষাকালের একটি অন্যতম মাস শ্রাবণ মাস। তাই শাস্ত্রে এই শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। সেই সঙ্গে যারা বৈষ্ণব রয়েছে চাতুর্মাস্য ব্রত পালন করে। এই চাতুর্মাসের একটা অন্যতম মাস হচ্ছে এই শ্রাবণ মাস। পাশাপাশি এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি যোগনিদ্রায় শয়ন করে থাকে। তাই আজকের এই পর্বে আমরা এই শ্রাবণ মাসের মাহাত্ম্য কথা জানবো। সেই সঙ্গে এই মাসে যে খাবারগুলো খাওয়া উচিত নয় সেই প্রসঙ্গেও জেনে নিব। তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দেবাদিদেব মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রত্যেকটা মাসের এক একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে। তেমনি বিশেষ এই মাস শ্রাবণ মাসে আমরা তো সবাই জানি মহাদেবের ব্রত করা হয় প্রতি সোমবারে। কেননা শ্রাবণ মাসে মহাদেবের পুজো অত্যন্ত শুভ মনে করা হয়। শুধু তাই নয়, মা পার্বতী পর্যন্ত তিনি এই শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করেছিলেন মহাদেবের কৃপা লাভের জন্য। এজন্য শ্রাবণ সোমবার ব্রত অত্যন্ত শুভ। বিশেষ করে ওই যে 16 সোমবারের ব্রত পালন করা হয়, 16টা সোমবার আপনাদের বলে দিচ্ছি, যাদের বিশেষ মনস্কামনা রয়েছে তারা আপনারা শ্রাবণ মাসের প্রতিটা সোমবার ভক্তি ভরে তো পালন করবেনই, সেই সাথে এই শ্রাবণ মাসের সোমবার থেকে ব্রত করা শুরু করবেন এবং এভাবে করে পরপর 16টি সোমবার পর্যন্ত ভক্তি ভরে ব্রত করতে পারেন। এতে মহাদেবের কৃপা লাভের জন্য 16 সোমবার ব্রত অত্যন্ত শুভ। বিশেষ করে অনেক মায়েদের এমন হয় যে বিবাহে বাধা, এমন অনেক সময় হয় যে এই বিবাহ কিন্তু বাধা বা বিবাহ বেঁধে রাখা যায়, এরকম বিভিন্ন তান্ত্রিকেরা এরকম করে থাকে। পাশাপাশি বিবাহে যে কোনো ধরনের যদি বাধা থাকে, এই 16 সোমবার ব্রত পালন করলে সেই বিবাহে বাধা পর্যন্ত কেটে যায়। সেই সঙ্গে শুধু বিবাহে বাধা নয়, বিশেষ কোনো মনস্কামনা পূরণের জন্য আপনারা 16 সোমবার ব্রত করতে পারেন। এতে প্রভু শিবের কৃপায় সেই মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে। তবে একটি বিশেষ নিয়ম, যদি মায়েদের শরীর খারাপ হয়, যে আপনি এই সোমবারে আপনার শরীর খারাপ, ওই সোমবারে ব্রত না করে পরের সোমবারে আবার ব্রত করবেন। মানে শরীর খারাপ হলে সেই সোমবার বাদ দিয়ে পরের সোমবার থেকে আবার শুরু করতে হবে। তো এভাবে করে আপনারা 16টি সোমবার ব্রত করবেন। এবং যদি বাড়িতে জননাশোচ মৃতাশোচ থাকে তবেও কিন্তু এই ব্রত পালন করা যাবে না, মানে করতে নেই ওই সময়, যেহেতু দেবব্রত। এভাবে করে আপনারা 16টা সোমবার ভক্তি ভরে পালন করতে পারেন, ব্রত করতে পারেন। এবং এই যে এবছরে যে শ্রাবণ মাস শুরু হয়েছে, বা এই যে 17ই জুলাই বা 18ই জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ সোমবার বা শ্রাবণ মাস, এবং এই যে সোমবার, এবছরে শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে। প্রথম সোমবার শুরু হবে আগামী 20ই জুলাই, দ্বিতীয় সোমবার হচ্ছে 27শে জুলাই, তৃতীয় সোমবার হচ্ছে 3 আগস্ট, 3রা আগস্ট এবং চতুর্থ সোমবার 10ই আগস্ট, পঞ্চম সোমবার হচ্ছে 17ই আগস্ট। এভাবে করে আপনারা ভক্তি ভরে প্রতিটা, যদি মহাদেবের প্রতি ভক্তি থাকে আপনারা তাহলে প্রতিটা সোমবার একটুকু বিশেষ করে পালন করতে পারেন। বিশেষ করে এই সোমবারে আপনারা কিভাবে পালন করবেন, আপনারা সোমবারে পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করাতে হয়। পঞ্চামৃত কি কি? দধি, দুগ্ধ, ঘৃত, মধু, ঘি। এভাবে করে এই পঞ্চামৃত দিয়ে আপনারা শিবের বিশেষভাবে অভিষেক করাবেন। তারপরে শিবের যে প্রিয় ফুল আকন্দ, ধুতরা, নীলকণ্ঠ ফুল, এই সমস্ত ফুল পঞ্চফুল নিয়ে শিবলিঙ্গে নিবেদন করতে হয়। এবং এই সমস্ত জিনিস নিবেদন করার সময় যে মন্ত্র রয়েছে, আপনারা সেই মন্ত্র না জানলেও ত্রয়ম্বক মন্ত্র উচ্চারণ করতে পারেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটি বলে শিবলিঙ্গে সেই সমস্ত বস্তু নিবেদন করতে পারেন এবং সবশেষে গিয়ে পঞ্চফল নিবেদন করতে হয়। পাশাপাশি ওই দিনে যদি পারেন অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে, অখণ্ড না পারলেও মানে ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন মহাদেবকে।
তবে সেই প্রদীপটি হাত দিয়ে নিভানো উচিত নয়। আমরা কি করি, একটা প্রদীপ ভগবানকে নিবেদন করার পরে হাত দিয়ে আবার নিভিয়ে রাখি। এটি একটি অপরাধ। প্রদীপ নিবেদন করার পরে হাত দিয়ে কখনো নেভানো উচিত নয়, এতে অকল্যাণ হয়ে থাকে। তো হাত দিয়ে নেভাবেন না, আপনা আপনি ওটা নিভে থাকবে, নিভে যাবে। তো যাই হোক, এভাবে করে শিবের আপনারা অভিষেক করতে পারেন, পুজো করতে পারেন। বিশেষ করে এই দিনে আপনারা এই ত্রয়ম্বক মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। তো তাও আপনারা ভক্তি ভরে জপ করতে পারেন, পালন করতে পারেন। পাশাপাশি এই শ্রাবণ মাসের মাহাত্ম্য যদি বলি, এবছরের শ্রাবণ মাস কেন এতটা মাহাত্ম্যপূর্ণ, তা হচ্ছে এই বছরের শ্রাবণ মাসে, এই বিশেষ করে এই যে শ্রাবণ মাসে আর একটা কাহিনী হচ্ছে, শিব কিন্তু হলাহল বিষ পান করেছিল। স্বয়ং প্রভু শিব, তিনি বৈষ্ণব শ্রেষ্ঠতাকে কেন বলা হয়েছে? বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে প্রধান হচ্ছে স্বয়ম্ভু মানে শিব। কিন্তু কেন তাকে বৈষ্ণব শ্রেষ্ঠ শম্ভু বলা হয়, শিব বলা হয়? আসলে তিনি জগৎ থেকে খারাপ কিছু গ্রহণ করে জগতের মঙ্গলের জন্য। যেমন দেবতারা সমুদ্র মন্থন করছিল, দেবতা এবং অসুরেরা মিলে, সেখান থেকে তো অনেক কিছু উঠে এসেছে। হাতি এসেছে, ঘোড়া এসেছে, তারপরে ধন্বন্তরী ভগবান এসেছে, শেষে এসে অমৃত আসলো। দেবতারা এক একটা বিষয় গ্রহণ করলো, কিন্তু মহাদেব কিন্তু সেই অমৃতও নেয়নি বা ভালো বিষয় নেয়নি। সেখান থেকে হলাহল বিষ উঠে এসেছিল, যার এক ফোঁটা বিষ কোথাও পতিত হলে সেখানে কোনো জীব বাঁচতে পারত না। প্রভু শিব, তিনি স্বয়ং সেই হলাহল বিষ গ্রহণ করে তিনি এই জগৎকে বিষ থেকে রক্ষা করেছিলেন। এজন্য সেই বিষ প্রভুর কণ্ঠে মানে ভিতরে যায়নি, কণ্ঠে রেখেছিলেন, যে কারণে তার কণ্ঠ নীল হয়ে গিয়েছে। এজন্য শিবকে নীলকণ্ঠ বলা হয়। তাই বিশেষ করে এই পবিত্র শ্রাবণ মাসে শিবের এই কাহিনীটি ঘটেছিল, প্রভু হলাহল বিষ পান করেছিলেন। এজন্য বছরের অন্যতম একটি মাস এই শ্রাবণ মাস। বিশেষ করে এবছরে শ্রাবণ মাসে উল্টো রথযাত্রা পড়েছে। আগামী 24শে জুলাই শুক্রবার সেই উল্টো রথযাত্রা পালন করতে হবে। ভগবান শ্রী জগন্নাথ এই সময়ে মাসি বাড়ি থেকে সেই পুরী ধামে গমন করবে উল্টো রথযাত্রায়। তো এজন্য এই উল্টো রথযাত্রা পড়েছে এবছরে শ্রাবণ মাসে। পাশাপাশি হচ্ছে, প্রথমেই বলেছিলাম, ভগবান বিষ্ণু এই পবিত্র মাসে শয়ন করে। আমরা তো জানি যে ওই যে আমরা দেখেছি ছবির মধ্যে ভগবান বিষ্ণু তিনি সমুদ্রের উপরে একটা বিশাল পঞ্চফণাযুক্ত সাপের উপরে তিনি শুয়ে আছে। তো ভগবান বিষ্ণু কিন্তু ঘুমায়, আমরা যেরকম ঘুমাই। মূলত এই শ্রাবণ মাসের শয়ন একাদশীর দিনে ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রায় শয়ন করে। আমরা যেমন ঘুমাই, ভগবান বিষ্ণু ঘুমায়। তা আমরা কত সময় ঘুমাই? হাইয়েস্ট গেলে 8 ঘন্টা, তার ঊর্ধ্বে গেলে 9 ঘন্টা। ভগবান বিষ্ণু একবারে 4 মাস ঘুমায়, যাকে আমরা চাতুর্মাস বলে জানি। তো এই শয়ন একাদশীর দিনে ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রায় শয়ন করে থাকে। তো সেই শয়ন একাদশী এই আষাঢ় মানে শ্রাবণ মাসে পালন করতে হবে 25শে জুলাই শনিবারে। পাশাপাশি হচ্ছে আরেকটি শ্রেষ্ঠ পূর্ণিমা, গুরু পূর্ণিমা। যদিও বা এই গুরু পূর্ণিমা তিথি পালন করতে হবে, মানে পালন হয় আষাঢ় মাসের পূর্ণিমা এটি, তথাপিও এই গুরু পূর্ণিমা এবছরে শ্রাবণ মাসে পড়েছে। একটি অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা গুরু পূর্ণিমা তিথি শ্রাবণ মাসে পালন করতে হবে, যে পূর্ণিমার দিনে স্বয়ং শ্রী ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছিলেন। ভগবানের শক্তাবেশ অবতার হচ্ছে এই ব্যাসদেব, তিনি আবির্ভূত হয়েছেন এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে। এজন্য অন্যতম একটি শ্রেষ্ঠ পূর্ণিমা এই গুরু পূর্ণিমা এই শ্রাবণ মাসেই পালন করতে হবে, শয়ন একাদশী মানে আগামী 29শে জুলাই বুধবারে। পাশাপাশি এই মাসে কামিকা একাদশী রয়েছে। তো সেই সঙ্গে আরেকটি বিশেষ বিষয়, এই শ্রাবণ মাসে বিশেষ করে মায়েরা নীল বা সবুজ কাচের চুড়ি শাড়ি পরে থাকে। এটার কি কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা আছে কিনা? না, এটা শাস্ত্রীয়ভাবে তেমন কোনো ব্যাখ্যা না থাকলেও মূলত ভারতের মহারাষ্ট্রের বিশেষ করে মায়েরা এই সবুজ কাচের চুড়ি, সবুজ শাড়ি পরে থাকে। এর একটা ভালো একটা দৃষ্টিকোণ আছে। যেমন এই শ্রাবণ মাসে প্রকৃতি সজীবতায় ভরে ওঠে, সবুজে ভরে ওঠে, প্রকৃতিতে যেন প্রাণ আসে, এবং এজন্য সবুজ রং হচ্ছে সজীবতার প্রতীক। আবার আমরা মা পার্বতীর একটা রূপ হচ্ছে দেবী মাতঙ্গী। এই মাতঙ্গী দেবীর সর্বাঙ্গ শরীর হচ্ছে সবুজ। তো
সেই মাতঙ্গী দেবীর মানে কৃপা লাভের জন্য বা তার প্রতীকতা স্বরূপ সবুজ রং ধারণ করে মায়েরা, সবুজ চুড়ি পরে প্রভু শিবের সাধনা করে তার কৃপা লাভের জন্য। এখন অনেকে বলতে পারে এটি শাস্ত্রে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি, এটা শাস্ত্রীয় ভাবে বলা হয়নি, এটা একটা লোকাচার। লোকাচার হলেও এটা ধারণ করা তো অশুভ নয়। পাশাপাশি জ্যোতিষশাস্ত্র মতে সবুজ রং ধারণ করাকে শুভ বলা হয়েছে। তো এই জন্য আপনারা মায়েরা পড়তে পারেন সবুজ কাচের চুড়ি, সবুজ শাড়ি, এটা তো ভালো অবশ্যই। এবং এগুলো পরে প্রভু শিবের সাধনা করা আরো ভালো। এভাবে করে আপনারা পড়তে পারেন বা ধারণ করতে পারেন। পাশাপাশি হচ্ছে এই মাসে যদি পারেন আপনারা বেশি করে ভক্ত সেবা দিতে পারেন। কেন? ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছি কিবা। জগতে বৈষ্ণব সেবা ছেড়ে, ভক্ত সেবা ছেড়ে কেউ কখনো নিস্তার পায়নি। স্বয়ং ভগবান পর্যন্ত তিনিও এই ভক্ত সেবা করেন। সেই রামচন্দ্র তিনি হনুমানের চোখের দিকে কখনো তাকাতে পারতো না। একদিন মা সীতা প্রশ্ন করলো রামকে যে প্রভু, আমি খেয়াল করেছি তুমি হনুমানের কোনোদিন চোখের দিকে তাকাও না, তার নিচের দিকে, চরণের দিকে তাকিয়ে কথা বলো কেন? তখন রামচন্দ্র সীতাকে বলেছিল, জানো সীতা, জগতে যারা মহাজন হয় না, ওই মহাজনের চোখের দিকে তাকাতে পারে না সে সাধারণ ব্যক্তিগণ, কেন? সে মহাজন। আর এই হনুমান হচ্ছে মহাজন, ওর দিকে আমি তাকাতে পারি না। ও হচ্ছে ভক্তি ধনে ধনী, ওর যে ভক্তি আমার কাছেও সেই ভক্তি নেই। ও আমার এত বড় ভক্ত, ওর কাছে আমি ঋণী। আর ঋণী যার প্রতি হয়, সেই মহাজনের প্রতি ঋণী ব্যক্তি চোখ তুলে তাকাতে পারে না, চোখে চোখ রেখে কথা বলতে পারে না। আমি ওর কাছে ঋণী, এই হনুমানের কাছে, এজন্য চোখে চোখ রাখতে পারি না। তো ভগবান পর্যন্ত তার ভক্তকে এত ভালোবাসে। ইতিহাসে অনেক কাহিনী পাওয়া যায় ভগবান তার ভক্তের সেবা করেছেন। স্বয়ং ভগবানের সেবা করলে ভগবানের যতটা সহজে কৃপা লাভ করা যায়, তার থেকে বেশি সহজে তার কৃপা লাভ করা যায় তার ভক্তের সেবা করার মাধ্যমে। এই জন্যই তো শাস্ত্রে বলা আছে, মোর ভক্ত নাহি পূজে, মোরে পূজে মাত্র, দাম্ভিক সে নহে মোর প্রসাদেরও পাত্র। আমার ভক্তের সেবা করবে না, কিন্তু আমার পুজো করবে, সে তো দাম্ভিক, সে আমার প্রসাদের বা কৃপার যোগ্য নয়, কৃপার পাত্র নয়। তো এজন্য আপনারা এই ভক্ত সেবা দিতে পারেন। বিশেষ করে মহাদেব হচ্ছে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, বৈষ্ণবানাম যথা শম্ভু। আর সেই বৈষ্ণব সেবার মাধ্যমে মহাদেবেরও কৃপা লাভ করা যায়, ভগবানেরও বিশেষ কৃপা লাভ করা যায়। চাতুর্মাসের একটি মাস হচ্ছে এই শ্রাবণ মাস। বিশেষ করে ভক্তরা চাতুর্মাস্য ব্রত পালন করে থাকে। শাস্ত্রে এই চাতুর্মাস্য ব্রত বৈদিক যুগ থেকে মুনি ঋষিরা পর্যন্ত পালন করেছেন। আর তার মধ্যে এই শ্রাবণ মাসটি আরো বিশেষ, প্রথম মাস, সেই চাতুর্মাসের প্রথম মাস। তা এই মাস থেকে আপনারা বিশেষ করে বেশি বেশি সাধন ভজন করতে পারেন। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই শ্রাবণ মাস কেন এতটা মাহাত্ম্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। শাস্ত্রে কেন এই শ্রাবণ মাসকে এতটা মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই শ্রাবণ মাসের এখন মাহাত্ম্য কথা শ্রবণ করি। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ, এই শ্রাবণ মাসে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে অনেকাংশে আশা করি বিশেষভাবে জানতে পারবেন শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে মাহাত্ম্য। সনাতন ধর্মে শ্রাবণ মাসকে প্রভু শিবের অতি প্রিয় মাস হিসেবে গণ্য করা হয়। সনাতন পঞ্জিকা অনুযায়ী আষাঢ় পূর্ণিমার পর থেকে শ্রাবণ মাসের সূচনা হয়। এই মাসে দেবাদিদেব মহাদেবের পূজা, অভিষেক, জপ, উপবাস এবং ব্রত পালন করলে বিশেষ পুণ্য লাভ হয় বলে পুরাণ ও শাস্ত্রে বর্ণিত আছে। ভক্তদের বিশ্বাস, শ্রাবণ মাসে মহাদেবের অতি সহজেই সন্তুষ্ট হন এবং আন্তরিক ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করেন। তাই এই মাসকে শিবভক্তদের কাছে ভক্তি, তপস্যা এবং আত্মশুদ্ধির মাস বলা হয়। সমুদ্র মন্থনের সময়ে দেবতা ও অসুরেরা যখন অমৃত লাভের জন্য ক্ষীরসাগর মন্থন করেছিলেন, তখন সর্বপ্রথম ভয়ঙ্কর কালকূট বিষ উৎপন্ন হয়। সেই বিষের প্রভাবে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে। তখন দেবতা, ঋষি ও সমস্ত জীব জগতের কল্যাণের জন্য ভগবান শিব সেই বিষ পান করেন। দেবী পার্বতী তার কণ্ঠে বিষ আটকে দিলে বিষ তার শরীরে প্রবেশ করতে পারেনি, ফলে তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করেন এবং নীলকণ্ঠ নামে পরিচিত হন জগৎ মাঝে।
শাস্ত্রকারদের মতে এই ঘটনাটি শ্রাবণ মাসের সঙ্গে বিশেষভাবে যুক্ত। তাই দেবতারা শিবের শরীরের উত্তাপ প্রশমনের জন্য গঙ্গা জল এবং বিভিন্ন পবিত্র দ্রব্য দিয়ে অভিষেক করেছিলেন। সেই থেকেই শ্রাবণ মাসে শিবলিঙ্গের জল, দুধ, গঙ্গা জল এবং বেলপাতা নিবেদন করার প্রচলিত হয়েছে। শ্রাবণ মাসে প্রতিটি সোমবার বিশেষভাবে শ্রাবণ সোমবার নামে পরিচিত। এই দিন ভক্তরা উপবাস পালন করেন, শিব মন্দিরে গিয়ে মহাদেবের পুজো করেন, ওম নমঃ শিবায় মহামন্ত্র জপ করেন। বিশ্বাস করা হয় এই সোমবারের ব্রত পালন করলে দাম্পত্য সুখ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সন্তান লাভ এবং সংসারের নানা বাধা দূর হয়। অবিবাহিত ছেলেমেয়েরা উত্তম জীবনসঙ্গী লাভের আশায় এই ব্রত পালন করেন। শিব পূজায় বেলপাতার বিশেষ গুরুত্ব রয়েছে। 3টি পত্র বিশিষ্ট বেলপাতা শিবের ত্রিনয়ন, ত্রিগুণ এবং ত্রিশূলের প্রতীক বলে বিবেচিত হয়। শাস্ত্রে বলা হয়েছে এটি নির্মল বেলপাতা ভক্তি ভরে নিবেদন করলে বহু যজ্ঞের সমান ফল লাভ হয়। একইভাবে গঙ্গা জল, ধুতরা, আকন্দ ফুল, সাদা চন্দন এবং ভস্য মহাদেবের অতি প্রিয় নিবেদন হিসেবে পরিচিত। শ্রাবণ মাসে রুদ্রাভিষেকের মাহাত্ম্য অপরিসীম। শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, দই, মধু, ঘি ও চিনি দিয়ে অভিষেক করে রুদ্রাধ্যায় ও বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে জীবনের নানা দুঃখ, রোগ, ভয় ও অশুভ শক্তির প্রভাব দূর হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে। এই পূজা আত্মিক শান্তি এবং ঈশ্বর কৃপা লাভের এক মহান উপায়। এই মাসে ওম নমঃ শিবায় পঞ্চাক্ষর মন্ত্র জপের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মন্ত্রকে শিবের স্বরূপ বলা হয়েছে। নিয়মিত জপ করলে মন শান্ত হয়, পাপক্ষয় হয়, ভক্তির উদয় হয় এবং জীবনের নানা সংকট দূর হয়। এইভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপকে আয়ু, স্বাস্থ্য এবং ভয়মুক্তির জন্য অত্যন্ত কল্যাণকর বলা হয়েছে। শ্রাবণ মাসের আরেকটি বিশেষ দিক হলো ভক্তির সরলতা। মহাদেবকে আশুতোষ বলা হয়, অর্থাৎ তিনি খুব সহজেই সন্তুষ্ট হন। তাকে দামি অলংকার বা বিরাট আয়োজনের প্রয়োজন নেই। এক মুঠো জল, একটি বেলপাতা এবং আন্তরিক ভক্তিই তাকে প্রসন্ন করার জন্য যথেষ্ট। তাই দরিদ্র থেকে ধনী সবাই সমানভাবে এই মাসে শিবের কৃপালাভের সুযোগ পান। পুরাণে বলা হয়েছে শ্রাবণ মাসে শিবের পূজা করলে বহু জন্মের পাপ নাশ হয় এবং ভক্ত শিবলোক প্রাপ্তির যোগ্য হন। তবে এর প্রকৃত অর্থ হলো এই সময়ে নিষ্ঠা, সংযম, দয়া, সত্য এবং ঈশ্বর স্মরণে জীবন পরিচালনা করলে মানুষের চরিত্র শুদ্ধ হয় এবং ঈশ্বরের প্রতি ভক্তি গভীর হয়। শাস্ত্রে উল্লেখ আছে শিবপুরাণে যে ব্যক্তি ভক্তি ভরে পত্র, পুষ্প, ফল বা জল নিবেদন করে মহাদেব আনন্দের সাথে তা গ্রহণ করে। এবং আরো একটি প্রসিদ্ধ শ্লোকে বলা হয়েছে 3 পত্র বিশিষ্ট বেলপাতা শিবের ত্রিনয়ন এবং ত্রিশূলের প্রতীক। একটি বেলপাতা ভক্তি ভরে নিবেদন করলে 3 জন্মের পাপ নাশ হয়ে থাকে। শ্রাবণ মাসে কেবল একটি ধর্মীয় নাম নয় বা মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম, ভক্তি ও শিব চিন্তনের এক পবিত্র মাস। এই মাসে নিয়মিত শিব পূজা, গঙ্গা জল দিয়ে অভিষেক, বেলপাতা নিবেদন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ, সোমবার ব্রত পালন এবং সৎকর্ম করলে মানুষ আধ্যাত্মিক শক্তি অর্জন করে অন্তরে শান্তি লাভ করে। দেবাদিদেব মহাদেব ভক্তের আন্তরিকতাকেই সর্বাধিক মূল্য দেন। তাই শ্রাবণ মাসে নিষ্ঠাভরে শিবের আরাধনা করলে তার অশেষ কৃপা লাভ হয় এবং জীবনের মঙ্গল, শান্তি ও কল্যাণ অধিষ্ঠিত হয়। তো এই হচ্ছে মূলত পবিত্র শ্রাবণ মাসের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন শ্রাবণ মাসটি কেন এত মাহাত্ম্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। তবে এই মাসে কোন কোন খাবার খাওয়া উচিত নয়, মূলত প্রথমত হচ্ছে চাতুর্মাসের একটি মাস হচ্ছে শ্রাবণ মাস। তাই প্রথমত হচ্ছে এই ভক্তরা চাতুর্মাসে বিশেষ কঠোরভাবে ব্রত করে। তো আপনি কঠোরভাবে ব্রত করতে না পারলেও অন্তত পক্ষে এই 4 মাস নিরামিষ খেতে পারেন। তা না পারলেও অন্তত পক্ষে এই শ্রাবণ মাসে আমিষ জাতীয় খাবারকে বর্জন করতে পারেন। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারে কখনো আমিষ খেতে নেই। দ্বিতীয়ত হচ্ছে অনেকে আমরা মহাদেবের নাম দিয়ে মহাদেবের দোহাই দিয়ে গাঁজা, ভাং নেশা করি। নেশা কিন্তু কখনো ভালো নয়। মহাদেবের দোহাই দিয়ে নেশা করা এটি আরো খারাপ। কখনো এই কাজটি করা উচিত নয়। ধর্মের দোহাই দিয়ে
নিজের আত্মতৃপ্তির বাসনার চেষ্টা করা, এটি খুবই খারাপ। এজন্য নেশাটাকে এই মাসে আপনারা বর্জন করবেন। নেশা করলে কি হয়, ওটা না করলে বরং স্বাস্থ্য আরো ভালো থাকে। বলে আমি পারি না, সব ছাড়তে পারবো, নেশা ছাড়তে পারি না। মানুষ পারে না এমন কিছু নেই, আপনিও পারবেন। কেন পারবেন না? সবকিছু করতে পারেন, নেশাটা ছাড়া যাবে না? অবশ্যই ছাড়া যাবে। সর্বশেষে হচ্ছে শ্রাবণ মাসে, চাতুর্মাসের একটি মাস শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসে কখনো ভুলেও সেই শাক খেতে নেই। শ্রাবণ মাসে প্রত্যেকের শাক বর্জন করা উচিত। এতে শাস্ত্রীয়ভাবে বলা হয়েছে মহাপাপ হয়। দ্বিতীয়ত হচ্ছে বৈজ্ঞানিক ভাবেও এই শ্রাবণ মাসে মানে বৃষ্টির দিন, এই সময় শাকের মধ্যে বেশি বেশি পোকামাকড় বা ব্যাকটেরিয়া থাকে। এজন্য শাক এই মাসে বর্জন করার কথা বলা হয়েছে। এগুলো বর্জন করে আপনি এই মাসটি বিশেষভাবে পালন করতে পারেন। তো যারা এতক্ষণ সময় ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, আপনাদের ছোট্ট একটি আমন্ত্রণ, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজটির লিংক দেওয়া আছে। সবাই ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন, বিশেষ আমন্ত্রণ। মহাদেবের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।